ট্রেনে যাব না, আমরা এখন বেরোচ্ছি, যাব ভিডিও করে। যা দেখা। জীবনে সব সময় ব্যস্ত থাকলেই চলে না, মাঝে মধ্যে কিছুটা এরকম সময়ও বার করতে হয় যাতে কিনা সবার সাথে মিলেমিশে বেশ ভালো একটা বিকেল কাটানো যায়। আসল উদ্দেশ্য ঋত্বিকার নাচের ভিডিও বানানোর, কারণ ও সত্য নাচের স্কুল খুলেছে, কিন্তু তাতে আমরাই বা বাচ্চাই কেন? নিজেদের জন্য দুটো রিল বানালে ক্ষতি তো কিছু নেই। তাই ঋত্বিকার পাশাপাশি আমরা দুজনও রেডি হয়ে গেলাম টুক করে, এবং আমাদের অবশ্যই একটা ক্যাজুয়াল লুক ছিল। দেখতেই পাচ্ছ কি করে একটা হালকা পাতলা বেনির মধ্যে এই এত সুন্দর পারেন্দিটা ঠিক সেট করে দিচ্ছি। তখনও তিনজন মিলে জায়গা ঠিক করে উঠতে পারছিলাম না যাতে ঠিক কোথায় গিয়ে কোচবিহারের কোন জায়গাটা গিয়ে শ্যুট করলে ভালো হবে, কারণ কোচবিহারের প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের ভিডিও অলরেডি বানানো শেষ। একটা ইউনিক জায়গা খুঁজছিলাম। ওয়াও, ভালোই লাগছে। বেরিয়ে পড়েছি, কালারগুলো ভালো, কি লাগবে জানি না। উপায় না পেয়ে অবশেষে আমরা বৈরাগী দিঘির পাড়ে যেতেই বাধ্য হলাম। এখন আবার শুনেছি যে বৈরাগী দিঘিতে ঢুকতে গেলে নাকি টিকিট কাটতে হয়। তো সবার প্রথমে মদনমোহন বাড়িতে গেলাম, সেখান থেকে টিকিট কেটে আমরা ওই রাস্তাটা দিয়ে এই দিঘির ভেতরটা ঢুকে গেলাম। যাকে এখানে শুরু হয়ে গেল আমাদের ফার্স্ট। কিছুই না, ওই আর কি, কোনো গান ভাবা নেই, কোনো কিছু ভাবা নেই, সেই অবস্থাতে যা হয় আর কি। একটা ইউটিউবে গান বের করে দিল অনন্যা, আর সেখানেই মনে করলাম যে আমার এই মুহূর্তে এই নাচটা করে ফেলা উচিত। আর বিহু নাচ অনেকদিন ধরে নাচাও হয় না, গানটা এত ভালো লেগেছে, কোক স্টুডিওতে নতুন বের হয়েছে, তো আমি এটাই করে নিলাম। নেক্সট শুরু হয়ে গেল অনন্যার নাচ। চলো, এই হচ্ছে আমাদের শুটিং এর নমুনা। এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমরা আমাদের ভিডিও করি। এবার পালা হচ্ছে ঋত্বিকার আসল যে নাচটা হওয়ার কথা সেটার। তো এতক্ষণ ধরে যে জায়গাটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই ইউনিক জায়গা। জাস্ট বৈরাগী দিঘির পাশেই এই স্টেজটা কিন্তু একেবারে নতুন করে বানিয়েছে, এবং এটার অপোজিটেও ভীষণ ভীষণ সুন্দর জায়গা আছে ভিডিও করার মতো। তো এখানে একটা ডান্স ভিডিও ঋত্বিকা করেছে, সেটা তোমাদের সাথে প্রথমেই আগে শেয়ার করি। ঠিকই আছে। না 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 না, মানে এই জায়গাটা এতটাই সুন্দর, তোমরা না গেলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যে ছোট ছোট অনেকগুলো জায়গা আছে, সেক্টর আছে, যেখানে ভিডিও করলে ভীষণই সুন্দর লাগে। আর বিকেলের দিকে সূর্যের যে লাইটটা পড়ে, উফ কি আর বলবো। এই স্টেজের ঠিক অপোজিট পাশেই এই যে লাল রঙের বাড়িটা নতুনভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, এখানেও কিন্তু অসম অসম ভিডিও আসে। কিন্তু দাঁড়াও, আগে তিনজনের মতো মরতেছি। আরে আমরা দুজন আগাই হচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 স্টার্ট। তারপরে দিন টান দিতাম দিতাম নাচে রে নাচে রে, দিন টান দিতাম দিতাম নাচে রে। একসাথে দুইটা হয় দুইবার হয়। আরে না জানিস এখন। ঠিক আছে চলো, 1 2 3 স্টার্ট। দিন টান দিতাম দিতাম নাচে রে নাচে রে, এগুলা নাচের সময় সময় লাগে না। সো করছি সিনেমাটিক ছিল। ফাইনালি আমাদের এখন নাচের নাচ পাঁচ পর্ব শেষ হলো। তো একবার আমি একটু জায়গাটা শেয়ার করে নিতে চাই। মানে এত সুন্দর একটা স্পেস, এত সুন্দর একটা জায়গা, এটা শেয়ার না করলে ভগবান আমাকে পাপ দিবে। তো কোচবিহারের মধ্যে তোমাদেরকে একটা দারুণ সুন্দর জায়গার কিন্তু খোঁজ দিয়ে দিলাম। জাস্ট নতুনভাবে রিডেকোরেট করা হয়েছে বৈরাগী দিঘির একদম পাশেই। তো যখন ফিরছিলাম ওখান থেকে, মা দেখলাম, মানে ফার্স্ট টাইম আমি এই বৈরাগী দিঘিতে এই যে ফোয়ারার যে শোটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। পেছনে এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত লাগিয়েছিল, মানে আমি জাস্ট ফিদা যাকে বলে। আর আসার সময় এই গাছে, উফ কি দারুণ একটা লোকেশন এটাও। এখানেও কিন্তু আমি আমার ভিডিও বানিয়ে নিয়েছি। তো অবভিয়াসলি এই টাইমে বৈরাগী দিঘি বা তার আশেপাশে যদি ভিডিও করতে চাও কেউ, তার জন্য কিন্তু একটা অবশ্যই পারফেক্ট জায়গা এটা।